আপনি কি জানেন বরিশালে এমন একটি জায়গা আছে যেখানে নদী, সৌন্দর্য, ইতিহাস আর শহরের ব্যস্ততম একসাথে মিলে গেছে। এখানে যেমন আছে প্রাকৃতিক সৌন্দর্য, তেমনি আছে ইতিহাসের গভীরতা। 30 গোডাউন, নদীর ধারে শান্ত পরিবেশ, সেলফি রোড, আধুনিক সৌন্দর্য এবং বধ্যভূমি, ইতিহাসের গুরুত্ব, এই তিনটি জায়গা নিয়ে বরিশাল। আর এই তিনটি ভিন্ন রূপকে তুলে ধরবো আজকে এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। বরিশাল শহরের কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত খুব পরিচিত একটি জায়গা হলো 30 গোডাউন। এই জায়গাটির নাম শুনলেই অনেকের মনে প্রশ্ন আসে, কেন এই জায়গার নাম 30 গোডাউন হলো। ইতিহাস ঘাটলে জানা যায় ব্রিটিশ আমলে এই এলাকায় তৈরি করা হয়েছিল প্রায় 30টি গুদামঘর। এই গুদামঘরগুলোতে সংগ্রহ করা হতো বিভিন্ন ধরনের পণ্য, যেমন চাল, ডাল, মশলা, পাট ইত্যাদি। তখন বরিশাল ছিল একটি গুরুত্বপূর্ণ নদীবন্দর। নদীপথে বিভিন্ন জায়গা থেকে পণ্য সরবরাহ করা হতো, আর সেই কারণেই এই গুদামঘরগুলোর ব্যবহার ছিল। সময়ের সাথে সাথে সেই পুরনো গুদামঘরগুলো এখন হারিয়ে গেছে, কিন্তু নামটি এখনো মানুষের মুখে মুখে রয়ে গেছে, বরিশাল 30 গোডাউন। বর্তমানে এই জায়গাটি বরিশালের একটি জনপ্রিয় ঘোরার স্পট হিসেবে পরিচিতি পেয়েছে, বিশেষ করে বিকেলের দিকে। এখানে অনেকে আসে ঘুরতে, নদীর ধারে বসে সময় কাটায়। নদীর উপর দিয়ে যখন জাহাজ বা লঞ্চ চলে তখন দেখতে সত্যিই দারুণ লাগে ব্যাপারটা। সন্ধ্যা নামলেই নদীর বাতাস আর শহরের আলো মিলিয়ে এখানে তৈরি হয় এক অন্যরকম পরিবেশ। অনেক বন্ধুদের সাথে এখানে আড্ডা দেয়, কেউ আসে পরিবার নিয়ে ঘুরতে, শান্ত সময় কাটাতে। বরিশাল গেলে এই জায়গাটি ঘুরে দেখতেই হবে, আর দেখলে সত্যি একটি সুন্দর ভালো অভিজ্ঞতা হতে পারে। বরিশাল অঞ্চলের বাইরে থেকে যখন অনেক পর্যটক আসে, সর্বপ্রথম এসেই বরিশাল 30 গোডাউনটি খোঁজে, কারণ এখান থেকে কীর্তনখোলা নদীর বিশাল সৌন্দর্য খুব কাছ থেকে উপভোগ করা যায়। কারণ এই জায়গাটি বরিশালের সংস্কৃতি এবং বর্তমান নগর জীবনের একটি সুন্দর মিলন স্থান। এবং এই জায়গাটি আরো আকর্ষণীয় করে তুলেছে কিছু টং দোকান, যেখানে সবকিছুই পাওয়া যায়, স্যান্ডউইচ থেকে বার্গার এবং চা থেকে কফি পর্যন্ত। আপনার কোনটি পছন্দ সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বরিশাল ঐতিহাসিকভাবে চন্দ্রদ্বীপ নামে পরিচিত ছিল। এর নদ নদী বিশিষ্ট ও ভৌগোলিক কারণে বাংলার ভেনিস নামে আখ্যা পেয়েছিল। 1876 সালে এখানে মিউনিটি প্যালেসটি গঠন করা হয় এবং 2002 সালে 25শে জানুয়ারি এটি সিটি কর্পোরেশনে উন্নীত হয়। এটি কীর্তনখোলা নদীতে অবস্থিত একটি জেলা হিসাবে পরিচিত লাভ করে। 2022 সালে আদমশুমারি গণনা অনুযায়ী বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় 4,19,486টি বাসিন্দা রয়েছে। বরিশাল শহরটি 30টি ওয়ার্ড নিয়ে গঠিত। বরিশালের মানুষের কাছে ভাষা তার নিজস্ব, তারা নিজস্ব ভাষায় কথা বলতে খুব পছন্দ করে, গ্রাম্য ভাষা। বরিশালের কথা মনে পড়লেই সব থেকে আগে মনে পড়বে লঞ্চ। ঢাকা থেকে মানুষ লঞ্চে যাতায়াত করতে খুব বেশি পছন্দ করে, এবং এই লঞ্চ কীর্তনখোলা নদীতে এসে শেষ গন্তব্য হয় বরিশাল শহর। এবং এই বরিশাল শহরেরই পাশে রয়েছে 30 গোডাউন। যদি আপনি বরিশাল এসেই থাকেন, একবার হলেও আপনার 30 গোডাউন ঘুরে দেখা উচিত, ভেনিস নামক শহরটিকে। এখানে কথা না বাড়িয়ে চলুন ভিডিওর দ্বিতীয় পর্বে চলে যাই। বরিশাল 30 গোডাউন আসলে এই জায়গাটি আপনার অবশ্যই ঘুরে দেখতে হবে। এখন আমরা চলে যাচ্ছি বরিশালের আরেকটি আকর্ষণীয় জায়গা, বরিশাল সেলফি রোড। নামের মধ্যেই বোঝা যায় এই জায়গাটি বিশেষ করে ছবি তোলার জন্য জনপ্রিয়। বরিশাল শহরের এই জায়গাটি খুব সুন্দরভাবে সাজানো। এখানে রয়েছে পরিষ্কার রাস্তা, সাজানো গাছপালা এবং আকর্ষণীয় আলোকসজ্জা। বিশেষ করে সন্ধ্যার সময় এই জায়গাটির সৌন্দর্য আরও বেড়ে যায়। অনেক তরুণ তরুণী এখানে আসে সুন্দর ছবি তোলার জন্য এবং ভিডিও করতে, কারণ এই জায়গাটির পরিবেশ সত্যিই খুব সুন্দর। আপনি যদি সোশ্যাল মিডিয়ায় ছবি ভিডিও শেয়ার করতে চান বা ভালোবাসেন, তাহলে এই জায়গাটি আপনার জন্য একদম পারফেক্ট। এই সেলফি রোডে হাঁটতে হাঁটতে চারপাশে আলোকসজ্জা আর মনোরম পরিবেশ দেখে আপনার মনে হতেই পারে আপনি একটি ছোটখাটো পর্যটন স্থানে চলে এসেছেন। অনেকে এখানে সন্ধ্যায় হাঁটতে আসে, আবার কেউ কেউ শুধু একটু শান্তি পরিবেশ খুঁজতে আসে। বরিশাল শহরের আধুনিক সৌন্দর্য একটি দারুণ মুহূর্ত আপনাকে উপহার দেবে এই সেলফি রোড। এবার আমরা ভিডিওর শেষ পার্টে চলে এসেছি, বরিশাল বধ্যভূমি নিয়ে। কিন্তু প্রতিটি শহরের গল্প সুন্দর আর আনন্দদায়ক নয়। কিছু জায়গা আছে যেখানে লুকিয়ে আছে ইতিহাসের গভীর বেদনা। এখন আমরা এসেছি বরিশালের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় এই জায়গাটি ছিল একটি মর্মান্তিক স্থান। পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের সহযোগীরা এখানে বহু নিরীহ মানুষকে হত্যা করেছিল। এই বধ্যভূমি সেই নির্মম ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। বর্তমানে এখানে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে, যেখানে মানুষ আসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। এই জায়গায় দাঁড়ালে আমাদের আজও মনে পড়ে যায় স্বাধীনতার জন্য কত মানুষ তাদের জীবন উৎসর্গ করেছিল। স্বাধীনতা বাংলাদেশে আজ আমরা যেভাবে উপভোগ করছি, তার পেছনে রয়েছে সেই অসংখ্য শহীদদের ত্যাগ। এই বধ্যভূমি শুধু একটি স্থান নয়, এটি আমাদের ইতিহাস, আমাদের স্মৃতি এবং আমাদের শ্রদ্ধার প্রতীক।